আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের মতবাদ হলো মিকাইল নামক ফেরেশতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন, আর এই মতবাদটি প্রতিষ্ঠিত করা হয়েছে মুসলমান সমাজের কিছু ওয়াজকারী যারা, বক্তৃতা দানকারী যারা, ভাষণদাতা যারা, তাদের পক্ষ থেকে। আর কোরআনের ভিতরে আমরা যদি 11 নম্বর সূরা হুদ এর 50 থেকে 52 আয়াতে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন ইয়া কওম লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তা'কিলুন ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ বলছেন যে এর অনুবাদে আদের কাছে তাদের ভাই হুদকে পাঠানো হয়, সে বলে, হে আমার কওম, তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করো, তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই। ইবাদত তোমরা সবাই আল্লাহ তাআলার করতে হবে। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আসলে তোমরা উদ্ভট কল্পনাচারী বই তো নও। হে কওম, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক সে তো আমার তারই জিম্মায় রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি মোটেই বুদ্ধি খাটাবে না? হে কওম আমার, তোমরা একটু শোনো, তোমরা সবাই নিজেদের রবের দরবারে মাফ চাইতে থাকো, তারই দরবারে তাওবা করো। তিনি তো তোমাদের উপরে আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাযিল করেন, আর তোমাদেরকে শক্তি তিনি ক্রমাগত বাড়িয়ে দেন। সুতরাং তোমরা দেখে শুনে যারা অপরাধ করে যাচ্ছে তাদের মতো অবাধ্য হয়েও না। স্পষ্টভাবে এখানে এই যে মিকাইলের মতবাদ, যে মিকাইল ফেরেশতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, কিন্তু এখানে এই ধরনের মতবাদকে আল্লাহ কর্তন করে দিচ্ছেন, খণ্ডন করে তিনি তার নিজের যে মতবাদ, সেই মতবাদ মানুষের সামনে তুলে ধরছেন। আল্লাহ বলছেন যে তিনি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারা যে বৃষ্টি আল্লাহ তাআলা নিজেই বর্ষণ করে থাকেন, এর জন্য কোনো মিকাইল ফেরেশতার বা অন্য কোনো ফেরেশতার প্রয়োজনই নেই। কারণ আমরা সূরা ইখলাসের ভিতরে শেষে যে 4 নম্বর আয়াত, 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে আমরা জেনেছি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার শরীক কোনো দিক থেকেই কেউ হতে পারে না। মানুষের কাছে মতবাদ রয়েছে ভ্রান্ত, আর কোরআন যে মতবাদ পেশ করে সেটি হচ্ছে শ্রেষ্ঠ মতবাদ, এবং সেটি হলো সনাতন মতবাদ, ইসলামের মতবাদ।